যখন গোটা বিশ্বের চোখ ইরানের যুদ্ধের দিকে আটকে আছে, ঠিক তখনই ইসরায়েল চুপি চুপি লেবাননে ঢুকে পড়েছে। দক্ষিণ লেবানন দখল করার ঘোষণা দিয়েছে তাদের প্রতিরক্ষামন্ত্রী। কিন্তু প্রশ্ন হলো, এটা শুধু হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ, নাকি পর্দার আড়ালে বৃহত্তর ইসরায়েল গড়ার আরেকটি ধাপ? আজ লেবাননের লাখ লাখ মানুষ ঘর ছাড়া, ঘর গ্রাম পুড়ছে। আর আগামীকাল কোন দেশের পালা? আজকের ভিডিওতে পুরো সত্য খুলে বলছি, শেষ পর্যন্ত থাকুন, কারণ এটা শুধু লেবাননের নয়, আমাদের সবার ভবিষ্যতের সাথে জড়িত। ইসরায়েলের গোপন যুদ্ধ এবং লেবাননে তাদের নতুন ফ্রন্টে লড়াই। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছে যে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবানন দখল করবে। দৃশ্যত এটি ইরানের সাথে যুদ্ধ মনে হলেও পর্দার আড়ালে অন্য কোনো দেশ দখলের পয়ঁতারা চলছে। লেবাননের জনগণের জন্য আমাদের একটি বার্তা আছে। গ্রেটার ইসরায়েল পরিকল্পনায় আরও ভূমি যুক্ত করা হচ্ছে। এটি এমন এক পরিকল্পনা যার বিষয়ে ডক্টর ইসরার আহমেদ বলেছেন, আরবের উপর আজাব আসবে, শেষ ক্রুসেড যুদ্ধ হবে এবং গ্রেটার ইসরায়েল গঠিত হবে। এতে আরবদের যে পরিমাণ ক্ষতি হওয়ার কথা তা হবে এবং গ্রেটার ইসরায়েল গঠিত হবে। ইরাক, সিরিয়া এবং জর্ডান, আপনারা জেনে অবাক হবেন যে ইহুদিরা গ্রেটার ইসরায়েল পরিকল্পনা এবং নিউ ওয়ার্ল্ড অর্ডারে কতটা সাফল্য অর্জন করেছে। লেবানন কিভাবে দখল হলো? মনে রাখবেন, এরা অত্যন্ত ধূর্ত এবং এমন এক দূরদর্শী জাতি যাদের পরিকল্পনা বোঝা বেশ কঠিন। আপনাদের হয়তো মনে আছে, ইরান ইসরায়েল যুদ্ধের শুরুতে ট্রাম্প বারবার বলেছে যে ইরানকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং আমরা যুদ্ধে জিতে গেছি। কিন্তু এখন সেই ট্রাম্পই নিজের দেশ আমেরিকাকে বাঁচাতে অন্য দেশের দিকে তাকিয়ে আছে। আর এই সার্বিক পরিস্থিতিতে ট্রাম্পকে যতটা চিন্তিত মনে হয়েছে, ইসরায়েলকে ততটা নয়। নেতানিয়াহু এখনও খুশি, কারণ সে তার কাজ হাসিল করে নিয়েছে। যখন গোটা বিশ্বের নজর ইরানের দিকে আটকে ছিল, তখন পর্দার আড়ালে লেবাননে গাজা পার্ট 2 শুরু হয়ে গিয়েছিল। ইসরায়েল লেবাননে স্থলপথে দখলদারিত্ব শুরু করেছিল এবং এই বিষয়ে কারও কোনো খবর ছিল না। লেবাননে এমন সব ভয়ঙ্কর অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে যা জেনে আপনি অবাক হবেন। সাধারণ নাগরিকদের ওপর হোয়াইট ফসফরাসের মতো রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়েছে। লেবাননে রাসায়নিক হামলার উত্তেজনা বাড়িয়েছে। মনে রাখবেন, এই হোয়াইট ফসফরাস কোনো সাধারণ রাসায়নিক নয়, বরং এটি এমন একটি রাসায়নিক যার ব্যবহারের পর তাপমাত্রা 800 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়, অর্থাৎ মানুষের শরীর গলে যায়। এটি মানবাধিকার এবং রাসায়নিক অস্ত্র চুক্তির প্রকাশ্য লঙ্ঘন এবং মানবতার প্রতি এক চরম নিষ্ঠুরতা ছিল, যা গোপনে করা হচ্ছিল। ঠিক সেই সময়ে হিজবুল্লাহকে নিশানা করা হয়, যাকে ইসরায়েলের সবচেয়ে বড় হুমকি বলে মনে করা হয়, এবং ইসরায়েল তাদের পরিকল্পনা অনুযায়ী লেবাননে ঢুকে পড়ে। এদিকে মানুষ ইরানকে নিয়ে মাতম করতে থাকে, আর ওদিকে ইসরায়েল লেবাননে তাদের কাজ হাসিল করে নেয়। এটি ইহুদিদের পুরানো স্বভাব যে তারা অত্যন্ত গোপনে কাজ করে। 10 লক্ষ মানুষকে তাদের ঘরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আল জাজিরার মতে ইসরায়েলি বাহিনী মানুষদের উচ্ছেদের নির্দেশ দিতে শুরু করে, যার ফলে 10 লক্ষ মানুষ আজও গৃহহীন। 16 মার্চ ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেছে যে দক্ষিণ লেবানন থেকে বাস্তুচ্যুত শিয়া বাসিন্দারা নিজেদের বাড়ি ফিরতে পারবে না যতক্ষণ না আমাদের উত্তরের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত হয়। এখন আপনারা কি মনে করেন যে ইসরায়েলি এই দখলদারিত্ব সাময়িক? যেখানে গাজা সাময়িক ছিল না, পশ্চিম তীর সাময়িক হয়নি, তাহলে এটি কিভাবে সাময়িক হতে পারে? প্রায় 5800 বর্গ কিলোমিটার এলাকা, যেখানে প্রায় 30 লক্ষ ফিলিস্তিনির বাস। 1969 সালের যুদ্ধের পর থেকে গোটা বিশ্ব এবং জাতিসংঘ এই এলাকাটিকে ইসরায়েলের অবৈধ দখল বলে আসছে। তা সত্ত্বেও ইসরায়েল এই এলাকার 25% ইসরায়েলের ভূমি হিসেবে দখল করে এবং 7 লক্ষ ইহুদিকে এখানে এনে বসতি স্থাপন করায়। আর এখন লেবাননের সাথেও একই কাজ করা শুরু হয়েছে। এখন গ্রেটার ইসরায়েলের মানচিত্রে লেবাননেরও প্রায় 7 কিলোমিটার এলাকা অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এটি কোনো সাধারণ বিষয় নয়। যা অবাক করার মতো বিষয় যে এটি দক্ষিণ লেবাননের প্রায় 10% সমান। ইসরায়েল বলছে যে লিতানি নদী পর্যন্ত একটি সিকিউরিটি জোন তৈরি করা হবে। হিজবুল্লাহ, যাকে একটি বড় শক্তি মনে করা হতো, তাকে ইসরায়েলি সীমান্ত থেকে
দূরে ঠেলে দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক পোস্টের মতে যে প্রতিবেদনগুলো সামনে এসেছে তা অত্যন্ত বিপজ্জনক। ইসরায়েলি বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছিল যে লেবাননে অবকাঠামো অর্থাৎ রাস্তাঘাট ও ব্রিজ ইত্যাদি ধ্বংস করে দাও, যাতে হিজবুল্লাহর চলাচল বন্ধ করা যায়। 3000-এরও বেশি মানুষকে আহত করা হয়েছে এবং এখন লেবাননের ভিতরে প্রায় 1000-এরও বেশি মানুষ শহীদ হয়েছেন। এখন প্রশ্ন উঠেছে, লেবাননই কেন? এটি বুঝতে হলে আমাদের দেখতে হবে ইসরায়েলের সীমান্ত কোন কোন দেশের সাথে মিলেছে। এটি বিশ্বের একমাত্র দেশ যার নির্দিষ্ট কোনো সীমানা নেই এবং তারা এটি করতেও চায় না, কারণ তাদের পরিকল্পনা হলো গ্রেটার ইসরায়েল করা, অর্থাৎ পুরো আরব বিশ্বকে সেই গ্রেটার ইসরায়েলে অন্তর্ভুক্ত করা, থার্ড টেম্পলের ভিত্তি স্থাপন করা এবং তাদের সেই মসিহের অপেক্ষা করা যাকে দাজ্জাল বলা হয়। এখন ইসরায়েলের সাথে যুক্ত দেশগুলোর একপাশে রয়েছে জর্ডান, সিরিয়া এবং মিশর। মিশরের কথা বললে এটিই একমাত্র আরব ইসলামী দেশ যা সর্বপ্রথম ইসরায়েলের এই অবৈধ রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল। প্রায় 4 লক্ষ সৈন্যের দেশ মিশর 1979 সালে এই ইহুদিবাদী রাষ্ট্রের সাথে শান্তি চুক্তি করেছিল, যা আজও বহাল, অর্থাৎ ইসরায়েলের সাথে মিশরের কোনো যুদ্ধ নেই। একইভাবে সিরিয়ার কথা বললে বাশার আল আসাদের সরকারের পতনের পর সেখানেও ইসরায়েল এবং আমেরিকার মদতপুষ্ট আল জোলানি বসে আছে। জর্ডানও 1994 সালে এই রাষ্ট্রের সাথে শান্তি চুক্তি করেছে, যা এখনও বহাল আছে এবং জর্ডানের ভেতরে ইসরায়েলি ঘাঁটি রয়েছে। এখন এক পাশে রয়েছে সমুদ্র এবং অন্য পাশে রয়েছে লেবানন নামক একটি দেশ। সিরিয়া সীমান্তেও যদি উত্তেজনা থাকে তবে তা বেশিরভাগই সীমিত মাত্রার। লেবাননের কথা বললে এই সীমান্তকে বিশেষভাবে স্পর্শকাতর মনে করা হয়, কারণ সেখানে হিজবুল্লাহর মতো শক্তিশালী সামরিক সংগঠন রয়েছে যাকে ইসরায়েল সবসময় ভয় পেয়ে আসছে। ইসরায়েল সরাসরি হিজবুল্লাহকে নিজেদের জন্য হুমকি মনে করে। এই কারণেই ইসরায়েলের সামরিক মনোযোগ এই উত্তর সীমান্তের দিকে বেশি ছিল এবং সাম্প্রতিক অভিযানগুলো সেখানে চালানো হচ্ছে। ইসরায়েল ইতিমধ্যে সেখানকার অনেক বড় এলাকা নিজেদের দখলে নিয়ে এসেছে। এটি গ্রেটার ইসরায়েলের ধারণা যে প্রথমে আশেপাশের মানচিত্র সম্প্রসারণ করা হোক। এর ভিত্তিতে ইসরায়েল তাদের নিরাপত্তা এবং প্রভাব আরও প্রসারিত করছে এবং এতে তারা সফলও হচ্ছে। লেবাননের জনসংখ্যা প্রায় 60 লক্ষ এবং তাদের প্রায় 80,000 সৈন্য রয়েছে। তবে ইসরায়েলের আসল ভয় এই 80,000 সৈন্য বা 60 লক্ষ জনসংখ্যাকে নিয়ে নয়, বরং তাদের আসল ভয় সেই 20 থেকে 25,000 যোদ্ধাকে নিয়ে, যাদের হিজবুল্লাহ বলা হয়, আর তাদের পৃষ্ঠপোষকতা করে আসছে ইরান। এখন এই সার্বিক পরিস্থিতিতে ইরানকে অন্যদিকে ব্যস্ত রেখে এই অভিযান চালানো হয়েছে, আর গ্রেটার ইসরায়েল পরিকল্পনায় এই ভূখণ্ডটি এখন অন্তর্ভুক্ত হয়ে গেছে। মনে রাখবেন, এটি কেবল ইসরায়েলের পরিকল্পনা নয়, বরং সারা বিশ্বের ইহুদিরা এই একই উদ্দেশ্যে পরিকল্পনা করেছে। মুসলমানরা ঐক্যবদ্ধ নয়, এর অর্থ এই নয় যে ইহুদিরাও ঐক্যবদ্ধ নয়। আমেরিকা ইসরায়েলকে নিজেদের সন্তানের মতো লালন পালন ও রক্ষা করছে এবং এই পুরো পরিকল্পনায় আমেরিকা জড়িত। খোদ ডোনাল্ড ট্রাম্পও এই পরিকল্পনা অনুযায়ী কাজ করে এবং তাদের পরিকল্পনাও এটিই যে গ্রেটার ইসরায়েল গঠিত হবে। এরপর তারা থার্ড টেম্পলের ভিত্তি স্থাপন করবে। গোটা বিশ্বের ইহুদিরা আজ ঐক্যবদ্ধ হয়ে গোপন কৌশলে ইসলামী রাষ্ট্রগুলো দখল করছে, অথচ মুসলমানরা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ নয়। প্রিয় বন্ধুরা, আপনার মতে কি বলে? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে উল্লেখ করতে ভুলবেন না।